পুরুষদের বন্ধ্যাত্ব বা অনুর্বরতা। ফার্টিলিটি মানে হচ্ছে উর্বরতা, মানে যে বাবা হওয়ার সক্ষমতা রাখে, আর ইনফার্টিলিটি মানে হচ্ছে অনুর্বরতা, বাবা হওয়ার সক্ষমতা কমে গেছে কোনো না কোনো সমস্যার কারণে। তো অনেক সময় মানে অপুষ্টিজনিত কারণে, মেন্টাল স্ট্রেসের কারণে, বিভিন্ন রকম কারণে কিছুটা ইনফার্টিলিটি প্রবলেম চলে আসতে পারে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভার করা যায়। দেখেন, একজন পুরুষ বাবা হতে চায়, শরীরের যে সক্ষমতা, স্পার্ম কাউন্ট বাড়ানো থেকে শুরু করে, তো একজন পুরুষের একবার কয়টাস করার সময় যে বীর্যপাত হয় তার মধ্যে দেখা যাচ্ছে যে অন্তত 4 থেকে 11 কোটি শুক্রাণু থাকতে হবে, মিনিমাম 4 কোটি। 4 কোটি কিন্তু কাজ করবে কিন্তু একটা শুক্রাণু। এটা নিয়ে বিস্তারিত একটা ব্যাখ্যা আছে, ওই ফিমেল ইনফার্টিলিটির মধ্যে ওই টপিকটা আছে, তখন আলোচনা করব। সংক্ষেপে বলি, একজন পুরুষ যদি বাবা হতে চায়, একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে কয়টাস করে, তখন কয়টাস করার শেষ মুহূর্তে যখন তার বীর্যপাত হবে, তো তার বীর্যে শুক্রাণুর পরিমাণটা নিম্নে 4 থেকে 11 কোটি এই রেঞ্জের মধ্যে যদি থাকে, মিনিমাম 4 কোটি বা তার বেশি যদি থাকে, আল্লাহর রহমতে সে বাবা হওয়ার সক্ষমতা রাখে। কিন্তু মানে চিন্তার বিষয় এটা যে বাবা হওয়ার জন্য কিন্তু একটা শুক্রাণু দরকার। ডিম্বাণু তো একটা, শুক্রাণু একটা লাগে। কিন্তু দেখেন, এই 4 কোটি শুক্রাণুর একটা ফ্লো প্রয়োজন হয়। তার মধ্যে কিন্তু একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে বাকিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে যে একজন পুরুষের অপুষ্টির কারণে হোক বা যে কোনো মেন্টাল স্ট্রেসের কারণে হোক, কর্মক্ষেত্রের বিভিন্ন জটিলতার কারণে, সব কিছু মিলিয়ে তার শরীরে কিছু উইকনেস বা দুর্বলতার কারণে, অপুষ্টির কারণে তার মধ্যে যদি সন্দেহ হয় যে মেবি আমার ইনফার্টিলিটি প্রবলেম থাকতে পারে, সিমেন অ্যানালাইসিস করলে দেখা যায়, কিন্তু সবাই আসলে এটা করতে চায় না। তো নর্মালি কেউ যদি মনে করে যে আমি বিবাহিত জীবনে আসার পর আমি এ ধরনের কোনো মেডিসিনের একটা কোর্স করব এবং স্ত্রীর সঙ্গে কয়টাস করব, অনেক সময় আল্লাহ তাআলা দেখা যাচ্ছে যে কবুল করে ফেলে। যে এটা কার ক্ষেত্রে যার সন্দেহ আছে যে হ্যাঁ আমার সিমেন্টটা খুব পাতলা, তো আমি জানি না বাবা হতে পারবো কি না, সে এটা ট্রাই করতে পারে। আদারওয়াইজ সিমেন অ্যানালাইসিস টেস্ট করে তার শুক্রাণু নর্মাল থেকে একটু কম থাকে, কমের কাছাকাছি থাকে, তখন এই প্রেসক্রিপশনটা ফলো করবে 3 মাসের কোর্স। পাশাপাশি মানে সময় মতো ডেঞ্জার পিরিয়ডে স্ত্রীর সঙ্গে কয়টাস করবে, আল্লাহর রহমতে তার বাবা হওয়ার একটা বিশাল সম্ভব। 10 জনের 9 জনই সফলতা পায়। 1%, ওটা ওই জন্ম মহান সৃষ্টিকর্তার হাতে, এটা আমরা ভুলে যাব না কখনো। তো 10 জনের 9 জনই সুফল পায়। খুব ভালো একটা প্রেসক্রিপশন, খেয়াল করেন। নাম্বার 1 ট্যাবলেট ফার্টিল ম্যান। তো এই ফার্টিল ম্যান প্রথমে আসলো ফার্টিল ম্যান, পরে আসলো ফার্টিল ম্যান প্লাস। আর আপনি যে কোনো বড় বড় ফার্মেসিতে ফার্টিল ম্যান প্লাস পাবেন। তো খুবই চমৎকার কাজ করে। অ্যাডভান্সড মেল ফার্টিলিটি সাপ্লিমেন্ট, এমন কিছু উপাদান আছে যেটা একজন পুরুষের তার উর্বরতা বাড়াবে। একজন পুরুষের উর্বরতা বাড়ানোর বা প্রজনন ক্ষমতা বাড়ানোর অ্যাডভান্স ফর্মুলা এই হচ্ছে ফার্টিল ম্যান প্লাস। বিভিন্ন রকম পুষ্টি উপাদানের সংমিশ্রণ, যেটা তার স্পার্ম কাউন্ট বাড়াবে, স্পার্মকে শক্তিশালী করবে, অপুষ্টি দূর করবে। কি নিয়ম? সকালে একটা, রাতে একটা, ভরা পেটে একটানা 3 মাস। সকালে একটা, রাতে একটা, ভরা পেটে একটানা 3 মাস। এরপর ট্যাবলেট ওকারনিক্স, এটা ইনসেপ্টার প্রোডাক্ট, আমাদের দেশি কোম্পানি, 330 মিলিগ্রাম, যেটার মূল উপাদান লিভোকার্নিটিন। এই লিভোকার্নিটিনও পুরুষের উর্বরতা বাড়ায়, অনুর্বরতা দূর করে উর্বরতা বাড়াবে, প্রজনন ক্ষমতা বাড়ায়। সকালে একটা, রাতে একটা, এটাও 3 মাস। আর ক্যাপসুল নেচার ই বা ইজেল, ই ক্যাপ, 400 মিলিগ্রামের ক্যাপসুল, ভিটামিন ই প্রিপারেশন। এটাও সকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, একবেলা দিলেই হলো। এটাও একটানা 3 মাস। ভিটামিন ই কিন্তু যাদের মানে
কি বলা যায় যে স্পার্ম কাউন্ট কম, স্পার্ম কাউন্ট বাড়ায়। তারপরে যাদের ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা আছে, স্ত্রীর সঙ্গে কয়টাস করার ক্ষমতা কমে গেছে, তাদের সেই ক্ষমতাটা দূর করে এবং স্পার্ম কাউন্টও বাড়ায়। অর্থাৎ স্ত্রীর সঙ্গে কয়টাস করার সক্ষমতা বাড়াবে ভিটামিন ই। ঠিক আছে, খুবই চমৎকার। তো 3 ধরনের মেডিসিনের সংমিশ্রণে একটা চমৎকার প্রেসক্রিপশন। আর কি অ্যাডভাইস বা উপদেশটা কি দেখেন, উপদেশ হচ্ছে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবে। দুধ 1 বলক দিয়ে খেতে হবে, বেশি ঘন করে খাওয়ার দরকার নাই। শর্টর পড়লে বাচ্চাদের দেবে, সে শুধু দুধটা খাবে। শর্টটাই ফ্যাট, ওটা পিচিদেরকে দিয়ে দেবে, খেয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, বেশিক্ষণ জাল দেওয়া দিয়ে ঘন দুধগুলো বা শরীরের জন্য খুব বেশি উপকারী নয়। দুধ 1 বলক দিয়ে খাওয়াটাই ভালো। বিশেষ দ্রষ্টব্য, উপরোক্ত চিকিৎসা 3 মাস দেওয়ার পর সিমেন অ্যানালাইসিস করতে হবে। একটা ভালো প্রতিষ্ঠান, পপুলার হোক ইবনেসন হোক, ভালো প্রতিষ্ঠান যে সিমেন অ্যানালাইসিস টেস্টটা করে নেবে, তার বা বীর্যের মাঝে স্পার্ম বা শুক্রাণুর পার্সেন্টেজ কেমন আছে, উন্নতি হলো কি না, সে চাইলে এই টেস্ট দেখে, রিপোর্ট দেখেই কিন্তু সে বুঝতে পারবে। তার প্রয়োজনে পরবর্তীতে একই কোর্স আবার রিপিট করা যাবে। একজন নারী এবং পুরুষ তারা যদি পিতামাতা হতে চায়, তাহলে এই মেডিসিনগুলো 3 মাসের ফুল কোর্স যথানিয়মে কমপ্লিট করবে এবং প্রতিদিন 1 গ্লাস করে দুধও খাবে। দুধ খেতে না পারলে অন্য কথা খেলো না, খেতে পারলে খাবে। অনেকে আছে দুধ খেলে পেটে সমস্যা হয়, তাহলে খাবে না, না হলে আদারওয়াইজ খাওয়াটা বেটার। আর একজন নারীর ড্যাঞ্জার পিরিয়ডে সারা মাস কয়টাস করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা যদি মা বাবা হতে চায় তাহলে ডেফিনেটলি যে ড্যাঞ্জার পিরিয়ডে, তার স্ত্রীর ড্যাঞ্জার পিরিয়ডে কয়টাস করতে হবে। কীরকম, একজন নারীর যদি আজ থেকে পিরিয়ড শুরু হয়, তাহলে আজকে প্রথম দিন, তাহলে মাসিক তো 5 দিনে ভালো হয়ে যাচ্ছে বা 7 দিনে ভালো হচ্ছে বা কারো 3 দিনে ভালো হচ্ছে, তো সেটা যে কয়দিনে ভালো হোক দেখার দরকার নাই। মাসিক যেদিন থেকে শুরু হবে ওই দিন প্রথম দিন। একজন নারীর মাসিকের 10তম দিন থেকে 20তম দিন, 10 দিন একটানা রেগুলার কয়টাস করতে হবে আল্লাহর নাম নিয়ে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা কবুল করবে, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সফলতা আসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ওষুধটা ছেলেটা কন্টিনিউ করবে, আর পাশাপাশি মাসিকের 10তম দিন থেকে 20তম দিন রেগুলার কয়টাস করবে। বিশ্বাস করেন, কনফিডেন্টলি বলতে পারি 10 জনের 9 জনই সফলতা পাবে। 10 জন বলা যাবে না, মহান আল্লাহ তাআলা নারাজ হবেন, কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তাআলার হাতে। জন্মতাও সন্তান দিবেন কি দিবেন না, মহান সৃষ্টিকর্তা এটা নিজে ঠিক করবেন। তো অবশ্যই মহান সৃষ্টিকর্তা তার কোনো বান্দাকে নিরাশ করবে না। তো যাই হোক, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা চমৎকার রেজাল্ট পাবেন, সফলতা পাবেন ইনশাআল্লাহ। ওষুধের কোনো সাইড এফেক্ট নাই, খাওয়া যাবে। তার মানে যে কোনো পুরুষকেই যে এই কোর্স দেবেন তা কিন্তু নয়। যারা ফিল করছে তাদের কিছুটা অপুষ্টি আছে, দুর্বলতা আছে, তাদের সিমেন পাতলা, সন্দেহ আছে, এটা দিতে পারেন। অথবা চাইলে সিমেন অ্যানালাইসিস করে তারপরে দিতে পারেন, যে একটু স্পার্ম কাউন্ট যদি একটু কমের দিকে হয়, ঠিক আছে, 4 কোটির ওপরে থাকা লাগবে, 4 কোটির কাছাকাছি বা নিচের দিকে আসতেছে এরকম মনে হচ্ছে, খেলো। বা টেস্ট না করেও যদি মনে করে আমি কোর্সটা করি 3 মাসের, আমার মনে 3 মাস লাগবেই না, যে একটা মাসের শুরু থেকে খেলো, ওই যে ড্যাঞ্জার পিরিয়ডে কয়টাস করলে এইভাবে 3 মাস তো সময়, তাহলে প্রতি মাসে তো একবার করে পিরিয়ড হবে। ঠিক আছে, তো ওই ড্যাঞ্জার পিরিয়ডে প্রতি মাসে যদি ট্রাই করে, আমার মনে প্রথম মাসেই সে সফলতা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষেপে মেল ইনফার্টিলিটির বেসিকটা দিয়ে ম্যানেজমেন্টটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।